গোপালদি থেকে আখাউড়া খড়মপুর ট্রেনের ছাদে এক রোমাঞ্চকর সফর। আজকের ভিডিওতে দেখবেন গোপালদি থেকে আখাউড়া খড়মপুর কিভাবে গেলাম, পথে কি কি ঝামেলায় পড়লাম আর গিয়ে কি কি দেখলাম। 3 জন মানুষ, একটা গন্তব্য, আর সাথে ছিল আমাদের চিরচেনা সমস্যা, সময় কম টাকা বেশি। আখাউড়া খড়মপুর যাওয়ার জন্য প্রথমে আমরা 3 জন গোপালদি বাজারে গেলাম। হেঁটে হেঁটে সিএনজি স্টেশনে গিয়ে দেখি সিএনজি নাই, কারণ দেশে গ্যাসের সংকট চলছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে একটা সিএনজি আসলো, কিন্তু সমস্যা হলো ভাড়া সাধারণত 70 টাকা, আজকে চাইতেছে 100 টাকা। ভাবলাম গ্যাসের দাম যখন বাড়ছে তখন আমাদের ভাড়াটাও একটু দেশপ্রেমের সাথে বাড়ুক। শেষ পর্যন্ত 100 টাকা দিয়েই নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিলাম। গোপালদি থেকে কলাগাছিয়ার রাস্তার অবস্থা দেখে মনে হলো রাস্তা না, রাস্তায় যুদ্ধ চলছে, তার মধ্যে আবার নতুন করে রাস্তার কাজ চলতেছে। আমাদের খড়মপুরের ট্রেন বিকেল 5টায়। কলাগাছিয়া পৌঁছে দেখি ঘড়িতে 4টা 20। তখন মনে মনে ভাবতাছি ট্রেন ধরতে পারবো নাকি ট্রেন আমাদের রেখে চলে যাবে। দেখতে দেখতে নরসিংদী চলে আসলাম। এরপর একটা অটোরিক্সা নিয়ে রেল স্টেশনের দিকে রওনা দিলাম। স্টেশনে গিয়ে দেখি আলহামদুলিল্লাহ এখনো ট্রেন আসে নাই। আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। হঠাৎ দেখি আমাদের গ্রামের আরো 3 জন হাজির, তারাও নাকি খড়মপুর যাবে। মানে আমরা 3 জন ছিলাম, এখন হয়ে গেলাম 6 জনের টিম। অবশেষে ট্রেন চলে আসলো, কিন্তু ট্রেনের ভিতরে মানুষের এমন ভিড়, মনে হলো সবাই আজকেই খড়মপুর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভিতরে জায়গা না পেয়ে আমরা জীবনের প্রথমবার ট্রেনের ছাদে উঠে পড়লাম। উপরে উঠে প্রথমে ভালোই লাগতেছিল, কারণ দৃশ্যটা অসাধারণ। কিন্তু কিছুক্ষণ পর ট্রেন চলতে শুরু করতেই বুঝলাম সুন্দর দৃশ্যের সাথে ভয়ও ফ্রি। আর আশ্চর্যের বিষয়, ট্রেনের ছাদের উপরেই দেখি কেউ কলা বিক্রি করতেছে, কেউ চানাচুর, কেউ আবার বিভিন্ন জিনিস নিয়ে হাঁটতেছে। আমি মনে মনে ভাবলাম এটা ট্রেনের ছাদ নাকি চলন্ত বাজার। একটা স্টেশনে ট্রেন থামলো, পাশাপাশি দেখি আরেকটা ট্রেন আসতেছে। 2টা ট্রেন একসাথে দেখে দৃশ্যটা বেশ সুন্দর লাগতেছিল। দেখতে দেখতে রাত হয়ে গেল। এরপর ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ট্রেন থামলো। নিচে দেখি মানুষজনের অবস্থা, কে আগে ট্রেনে উঠবে সেটা নিয়ে তর্ক বিতর্ক, আর আমরা উপরে বসে এগুলো দেখতেছি। অবশেষে পৌঁছে গেলাম আখাউড়া খড়মপুর স্টেশনে। এখানে নামার পর দেখি ট্রেনের অর্ধেকের বেশি মানুষ নেমে গেছে। আমি ভিডিও করতেছি, এর মধ্যে আমাদের সঙ্গীরা আমাকে খুঁজতেছে। এরপর সবাই একসাথে অটোরিক্সা নিয়ে মাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। মাজারের অনেক আগেই বাস দিয়ে রাস্তা আটকানো, গাড়ি আর যেতে পারবে না, তাই হাঁটা শুরু করলাম। গেট দিয়ে ভিতরে ঢুকে দেখি শুধু মানুষ আর মানুষ। প্রায় 15 মিনিট হাঁটার পর মাজারের মূল গেটের কাছে পৌঁছাইলাম। রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের খাবার